আমরা যদি কেয়ারটেকারটাকে এই সিস্টেমটাকে যদি একটা সিঁড়ির সাথে তুলনা করি, তাহলে ছাদে ওঠার জন্য সিঁড়ি লাগে, ছাদ থেকে নামার জন্য সিঁড়ি লাগে। এই সিঁড়ির যে ব্যবস্থাটা ছিল কেয়ারটেকার, এটাকে তারা ভেঙে ফেললো। কেন? যে আমরা উঠেছি আর নামবো না, ক্ষমতায় গেছি আর ক্ষমতাকে যাতে নামতে না হয়, সেজন্য চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য আমরা বলতে চাই যে বিগত যে পতিত সরকার, তারা সারা সময় চেষ্টা করেছে যে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায়। এজন্য বাংলাদেশে যত নিয়োগের ব্যবস্থা ছিল, সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক, যেভাবেই হোক, দলীয় লোক ছাড়া কাউকে তারা ক্ষমতায় বা তারা চাকরিতে দেয় নাই। কি জন্য? তাদের লোক থাকবে এবং তাদেরকে চিরদিন যাতে ক্ষমতায় রাখতে পারে, সেজন্য তারা এই কাজটা করেছে। ঠিক কিনা বলুন? যার ফলে দেখা যায় আজকে আমরা যখন ভালো লোক খুঁজতে চাই, 5ই আগস্টে আপনারা দেখেছেন আমাদের ছাত্র জনতা, আল্লাহ তাআলা তাদের যারা শহীদ হয়েছেন তাদের শাহাদাত আল্লাহ কবুল করুন। যারা এখনো অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে কাটাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। তাদের চেষ্টায় যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হলো, এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়ে জালিমের অবসান হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু জালিম পালালেও এখনো যারা জুলুম করছিল, তারা কি সবাই পালিয়েছে? ভালো নাই, তারা মাথা ফুর্তি করে এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। ঠিক কিনা বলেন? তারা মনে করছে প্রতিবেশী দেশকে সহযোগিতা দিয়ে মাঝে মাঝে দেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করে দিতে চায়। ঠিক কিনা বলেন? আপনারা কি এই দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করতে পারেন? তারা করে দিকে দিকে আপনারা চান? যদি না চান তাহলে তার বিরুদ্ধে মোকাবিলা করতে হবে। আপনারা কি তৈরি আছেন সেটা মোকাবিলা করার জন্য? ইনশাআল্লাহ সেটা আমরা করতে রাজি আছি।